নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, আমরা সবাই জানি কাঁচা আমের লজেন্স খেতে কত না ভালো লাগে। সেটা যদি আবার মাত্র 5 মিনিটেই বাড়িতে তৈরি করা যায় তাহলে তার কোনো কথাই নেই। বন্ধুরা, এটা আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। যখন বাচ্চারা বায়না করবে বা আপনাদের খেতে ইচ্ছে করবে তখনই আপনারা খেতে পারবেন। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে কেটে নিচ্ছি। আঁটির দুধার থেকে আমটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, লজেন্স তৈরির জন্য খুব বেশি আমের প্রয়োজন হয় না, শুধুমাত্র একটি আম থাকলেই লজেন্স তৈরি হয়ে যাবে। এখন আমি আঁটির পাশ থেকে আমগুলোকে কেটে নিচ্ছি। আঁটির পাশ থেকে যতটা সম্ভব আম বের করা যায় ততটা আমি বের করে নিচ্ছি। বন্ধুরা, এখন মাঝে মধ্যেই ঝড় হচ্ছে, বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। তাই আপনারা কাঁচা আমের লজেন্স একবার অবশ্যই বানাবেন। আমগুলোকে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর ওটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য পরিমাণে জল দিচ্ছি, খুব বেশি জল লাগবে না। দেখুন, আমটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমের পালটা আমার 1 বাটি হয়েছে। এবার আমি একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে এই আমের পালটাকে ঢেলে দিচ্ছি। আমের পালটা একটু গরম করে নেব। একটু গরম হয়ে গেলে যে বাটি মেপে আমের পাল দিয়েছিলাম সেই বাটি মেপে আমি 1 বাটি এখানে চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যতটা আমের পাল লাগবে ততটাই চিনি দিতে হবে। এবার আমার চিনিটাকে ভালো করে গরম করে নিচ্ছি। দেখুন, এটা গলে গেছে, কিন্তু এটাকে আমাকে পাক করতে হবে। লজেন্স তৈরির জন্য একটা সুন্দর পাকের দরকার। 2 মিনিট ধরে এটাকে আমি পাক করে নিচ্ছি। দেখুন, ঠিক এই রকম থাকবে। দেখুন বন্ধুরা, ঘনত্বটা ঠিক এই রকম হবে। তবুও বোঝার জন্য আপনাদেরকে আরেকভাবে দেখাচ্ছি। বাটিতে জল নেবেন আর একটু আমের পালটা ফেলে দেবেন। এই সময় আমের পাল জলে দিলে গুলে যাবে না। তার কিছুক্ষণ পর এটাকে আপনারা উঠাবেন, দেখবেন এটা খুব সহজে হাতের মধ্যে উঠে যাচ্ছে। একটু আঠালো আঠালো ভাব লাগছে, তখন জানবেন এটা লজেন্স তৈরির জন্য একেবারে পারফেক্ট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট নুন আর চাট মশলা। এই বিট নুন আর চাট মশলা দিলে লজেন্সের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। যেহেতু এটা কাঁচা আমের লজেন্স তৈরি করছি, তাই জন্য এখানে আমি একটু সবুজ ফুড কালার দিচ্ছি। এটা আপনারা নাও দিতে পারেন, এটা শুধু দেখতে ভালো লাগবে বলেই আমি দিয়েছি। বন্ধুরা, এটা একদম রেডি হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি একটা মোল্ড নিয়েছি, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। আর এর মধ্যে লজেন্স বসালে খুব সহজেই লজেন্স তৈরি করা হয়ে যায়। এবার আমি আমের পালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটা একটা করে সবগুলোতেই দিয়ে দেবো। বন্ধুরা, আমার ঘরে কোনো বাচ্চা নেই আর আমিও লজেন্স খুব একটা খাই না। এছাড়াও আমি প্রত্যেক দিন রেসিপি বানাই, সেই জন্য এখানে আমি কম করে বানিয়েছি। আপনারা চাইলে বেশি করে বানিয়ে সারা বছর রাখতে পারেন। এবার আমি এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা রেস্টে রেখে দিলেই এটা খুব সুন্দর জমাট বেঁধে যাবে। তারপর আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, 1 ঘন্টা পর ফিরে এসেছি, এটাকে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন, এটা পড়ে যাচ্ছে না, অর্থাৎ এটা খুব সুন্দরভাবে জমাট হয়ে গেছে, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন, লজেন্সগুলোকে উঠিয়ে নিচ্ছি। কত সহজভাবে লজেন্সটা উঠে গেল। আপনারা দেখতেই পেলেন কত কম সময়ের মধ্যে টক ঝাল মিষ্টি কাঁচা আমের লজেন্স তৈরি হয়ে গেল। আপনারা এইভাবেই খেতে পারেন, কিন্তু সারা বছর সংরক্ষণ করতে গেলে আপনারা চিনিকে গুঁড়িয়ে তার মধ্যে লজেন্সগুলো দিয়ে দেবেন, তারপর জারের মধ্যে রেখে দিবেন, তাহলেই সারা বছর ভালো থাকবে। আমি কম করে বানিয়েছি বলে আর দেখালাম না, এটা আমার নিমিষেই শেষ হয়ে যাবে। আশা করি আজকে কাঁচা আমের লজেন্সের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে লাইক দিয়ে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।